রিদিতার কাছে যাও। মেয়েটা অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষায় বসে আছে। না, আর একটু লেখা বাকি আছে, এইটা শেষ করেই যাচ্ছি। এই কথা বলা মাত্রই ভাবি ফোনটা কেড়ে নিল এবং আমাকে জোর করে বাসর ঘরে রেখে বাইরে থেকে দরজা আটকে দেয়। রিদিতা আমাকে দেখেই অভিমানে মুখ ফিরিয়ে নেয়। বিছানায় বসতে যাব, রিদিতা আচমকাই বলে ওঠে, আই খবরদার, বিছানায় আসবে না। হঠাৎ রিদিতার রং বদল দেখে বলে উঠলাম, কি ব্যাপার, বিছানায় আমাকে যেতে দিচ্ছ না কেন? প্রথমবার বাসর রাতের কথা মনে আছে? আমাকে যে ছ্যাঁকা দিয়েছো, তাই আজ আমিও তোমাকে ছ্যাঁকা দেব। ওই দিন তো আমার মন মানসিকতা ভালো ছিল না, এটা তো তোমাকে বুঝতে হবে। না, একটুও বুঝবো না। তুমি আমাকে ছ্যাঁকা দিয়েছো, আমিও তাই করব। প্রতিশোধ না নিলে হয় না? এই, তুমি বিছানা থেকে নামবা নাকি আমি সোফায় গিয়ে ঘুমাবো? আরে এরকম করছো কেন? থাকো তোমার বিছানায়। এই বলে রিদিতা সোফায় চলে গেল। এইদিকে আমি বেকুব বনে চলে গেলাম। কি পাগলামো করছে। কিছুক্ষণ যাওয়ার পর রিদিতার কাছে গিয়ে নরম সুরে বললাম, এই রিদিতা, ঘুমিয়ে পড়ছো কেন? বিছানায় আসো। বিরক্ত করো না, যাও এখান থেকে। এবার আর নিজেকে সংযত রাখতে পারলাম না। রিদিতাকে কোলে করে বিছানার থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বললাম, পাগলামি করে আমাকে কষ্ট দিচ্ছ কেন? সেদিন আমিও একই কষ্টটা পেয়েছিলাম। এখন আমাকে ছাড়ো, নয়তো কিন্তু লোকজন ডাকবো। ডেকে কি বলবা? বলবো তুমি আমাকে বাসর ঘরে মারধর করেছো। ডাকো দেখি। পারমিশন পাওয়া মাত্রই রিদিতা জোরে আওয়াজ করে কিছু একটা বলতে যাবে, অমনি দুই ঠোঁট নিজের দখলে নিয়ে নেই। উপর দিকে রিদিতা চোখ বুজে ফেললো এবং নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে লাগলো। বাকিটুকু জানতে চাহিয়া লজ্জা দিবেন না? তাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তারা নিজেরাই সমাধান করুক। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন গল্পে।